সালে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে নবীনবরণ উপস্থিত হতে পেরেছে এর জন্য মহান আল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাই চ্যানেল আর-এ নিউজে। আজকের প্রতিবেদনে থাকছে পীরগাছা সরকারি কলেজে অনুষ্ঠিত হল নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম, যা আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পীরগাছা সরকারি কলেজ শাখা। কতক্ষণ সে কোরআন পড়েছে, হাদিস পড়েছে, তারপরে ইসলামী বই পড়েছে, নামাজ কাজা হয়েছে কিনা, লেখাপড়া কত ঘন্টা করেছে। আমি অনেক সময় কর্মী বৈঠক ওই রিপোর্টিংটা করার জন্য যাইতাম যে অন্যান্য স্টুডেন্টরা দেখি রিপোর্ট পেশ করতে কে কত ঘন্টা করে পড়ছে, অন্ততপক্ষে এই প্রতিযোগিতাটা করার জন্য। মেধাবী তরুণ সাহসী তোমরা, জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা। এই উক্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বাগত জানানো হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্র শিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ এবং কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের মানব সম্পদ বিভাগের সভাপতি মোত্তালিব হুসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, ডাকসুর সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ এবং আরও অনেকে। The guidance of Islam, to the way of Islam, to the means of Islam. If this mean politics to you, then this is our politics. আমরা তোমাদেরকে জানাই স্বাগতম। এই কাফেলায় শামিল হয়ে তোমরা নিজেকে গড়ো, দেশকে গড়ার জন্য এগিয়ে আসো। অনুষ্ঠানে একাদশ শ্রেণী 2025-26 এবং অনার্স প্রথম বর্ষ 2024-25 শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের নতুন বছরের জন্য উজ্জীবিত করেন। আমরা গরিব দেশে পরিণত হয়ে গেছি। এজন্য ইসলামী ছাত্র শিবির একজন ছাত্রকে যোগ্যতার পাশাপাশি সততা, নৈতিকতা এবং ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করে। ছাত্রদের উচ্ছ্বাস এবং আনন্দময় মুহূর্তে এটি ছিল এক শিক্ষা ও প্রেরণার পূর্ণ অনুষ্ঠান, যা নতুন শিক্ষার্থীদের জন্য নতুন বছরের সূচনা হিসেবে মনে রাখার মতো হয়ে থাকবে। একটা রাজনৈতিক ফাংশন পরিচালনা করে ইসলামী ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির শিক্ষার্থীদেরকে শুধুমাত্র ইসলামের দিকে আহ্বান করে না, বরং একজন শিক্ষার্থীকে সৎ, দক্ষ, দেশপ্রেমিক ব্যক্তিত্বের হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। দর্শক, এটাই ছিল আজকের প্রতিবেদন। রংপুরের আরও আপডেট জানতে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর নিচে আপনার মতামত মন্তব্যে জানাতে ভুলবেন না। দেখছিলেন রংপুর থেকে একরামুল ইসলামের রিপোর্ট।